অবশ্যই যে ব্যক্তি পাপ করেছে এবং যার পাপ রাশি তাকে পরিবেষ্টন করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল রয়ে যাবে। সূরা আল বাকারা আয়াত ৮১। আমরা এমন মুনাফিক যে অন্যের দুঃখ কষ্টকে তার গুনাহের ফল মনে করি আর নিজের দুঃখ কষ্টকে মনে করি পরীক্ষা। ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও নিজের মৃত্যু অবশ্যই নিশ্চিত। ধৈর্য রাখুন, আল্লাহর পছন্দ সবসময় আমাদের আকাঙ্ক্ষার চেয়ে সুন্দর। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। গীবত হলো ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত কখনো পরিশোধ করা যায় না। অভ্যাসকে জয় করাই পরম বিজয় বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হতাশ না হয়ে ধৈর্য ধরুন। দোয়া কবুলের মালিক যিনি, নিশ্চয়ই একদিন দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বেশি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই সাফল্য দিবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, আমার সাথে কেউ নেই। আল্লাহ বললেন, ভয় করো না, আমি মুমিনদের সাথে সবসময় আছি। সূরা আত-তাহা আয়াত ৪। শ্রেষ্ঠ দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে দুজকের আযাব থেকে রক্ষা করো। কতজনকে রাজি খুশি করবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করে নাও, দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যা তুমি পিছনে ফেলে আসবে তার দিকে আর হাত বাড়িও না। তবে স্মরণে রাখিও, কিছু জিনিস স্মরণে রাখা ভালো, যেন দ্বিতীয়বার আর ভুল না হয়। হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সূরা নামাল আয়াত ১৯। সর্বদা আল্লাহর উপর আশা রাখুন, কারণ এই সমগ্র বিশ্বে আল্লাহ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হন না। হে আল্লাহ, আমাকে এতটা ধৈর্য দিন যে হাজারো কষ্টের মাঝে হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।